এক সন্ন্যাসী তাকে বললো যে এত তুই লুটপাট করছু, লোকজনকে মারছু, তো এত পাপ রাখবি কোথায়? ১১১৯ বিঘা ডাকাতে মান্নার জমি ছিল। আচ্ছা ঘোড়ার গায়ে করে খাজনা আদায় করতে যেত। এইটা দিয়ে বেরিয়েছে এই ঠাকুরপুর ঘাট। আচ্ছা, হ্যাঁ, এই ধরনের কেন অনুষ্ঠান হতো সব। আর ছেলেকে তো শুনেছি নাকি আর সেই তার সেই কেটে হাতেরই একটা আংটি ছিল, আংটি থেকেই চিনতে পারা যায় আমারই ছেলে। মানে নিজের ছেলে। মামা বাড়ি গেলে এখনো অবধি বলে কি বলে? যে ডাকাতে মনে আসে গেছে। ও, আপনাদেরকে ও ডাকাত ভাবে নাকি? রাস পূর্ণিমায় ঠাকুর এখানে আসে, তো পোড়ামাটির কাজ দেখা যাচ্ছে। এটা কিন্তু একটা রাসমঞ্চ, খুব নান্দনিক, খুব সুন্দর, এবং এখনো পুজো হয়, তবে ভগ্নপ্রায় অবস্থা, সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই পরিস্থিতি। থেকে হতো, এখন স্টেটের আয় কমে গেছে না? আচ্ছা আচ্ছা, এখন যার ভাগ করে দেওয়া হয়েছে পালি ভাগ। হুম হুম, হ্যাঁ, দিন চুক্তি যে যার খরচে সেটা। আচ্ছা। এক সময়ের দাসপুরের কলাগেছিয়ার দোদণ্ড প্রতাপ জমিদার বা ভূস্বামী যাই বলুন না কেন, ডাকাতে মান্না তার নিজের ছেলেকে নিজে হাতে মেরেছিল। আর ডাকাতে মান্নার পুকুর তো আপনারা অনেকেই জানেন বা শুনেছেন বা তার পাশ দিয়ে গেছেন, কিন্তু ডাকাতে মান্নার বংশের কি পরিস্থিতি, কালের গর্ভে জমিদারি আভিজাত্য কি অবস্থায় রয়েছে, ঠাকুর বাড়ি থেকে ঠাকুর দালান, পুকুর থেকে আরম্ভ করে রাসমঞ্চ, কি অবস্থা, এই ছোট্ট ব্লগটাতে একটু দেখে নিন। আর এর সঙ্গে বলে রাখি, দাসপুরেরই কলাগেছিয়ার এক মর্মস্পর্শী ইতিহাসের একটু ছোঁয়া দেওয়ার চেষ্টা করছি সমস্ত ইউটিউব চ্যানেল এবং ভাষা পোলেতে। পুরো ভিডিওটা দেখুন এবং কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। মেসমশাই এখানটা আমাকে দাঁড়িয়ে যেতে বললেন, কিছু একটা দেখাবেন। কি দেখাবেন দেখান? এটা কি? সিংহদ্বার গেট। ও, এটা সিংহদুয়ার গেট। ও, সেই বিরাট লোহার দেখতে পাচ্ছি তো, এই তো। আচ্ছা, কিছু অংশ। এই পাশে ছিল একটা গেট। আচ্ছা, সিংহদুয়ার মানে এটা হচ্ছে ডাকাতে মান্নার সময়ের। মানে আমরা একবারে সেই 500 বছর আগের অতীতে ফিরে যাচ্ছি, ভাবা যায় না। এই যে বলেছিলাম খাল, এই যে ও, এই খাল। আচ্ছা আচ্ছা, পেছনে এই খাল রয়েছে। হ্যাঁ, ওই যে জল দেখা যাচ্ছে, সেকেন্ডে থেকে একবার চারপাশ এই পাশে ঘেরা ছিল। ও, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে পেয়ে। এই যাই হোক, আমিও কিছু জানতে পারলাম, সমৃদ্ধ হলাম এবং অপরকেও দেখাতে পাচ্ছি, এই সুযোগ পেয়েছি, খুবই ভালো লাগছে। বলছেন বলছে এই আমাদের এই যে ডাকাতে মান্নার গেটে মানে অনধিকার পাবে, মানে কেউ আসবে না, মানে এই এরিয়ার ভেতর যাতে না কেউ যেতে পারে, পছন্দ করতেন না। না 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 না। আর চারপাশে খাল দ্বারা বেষ্টিত করা আছে, যারা বাইরের কেউ মানে যারা ভিতরে না ঢুকতে না পারে। মানে ডাকাতে মান্নাকে নিয়ে নানান করুণ ইতিহাসও রয়েছে, আমরা শুনতে পাই। তার ছেলেকে তো শুনেছি নাকি আর সেই তার সেই হাতেরই একটা আংটি ছিল, আংটি থেকেই চিনতে পারা যায় আমারই ছেলে। মানে নিজের ছেলে, মানে বাবা ছেলেকে মেরেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে পরিস্থিতি, এই হচ্ছে ইতিহাস। বন্ধ হয়েছে, এবারে পাপ আচ্ছা। করেছে, এত যে পাপ করেছে তার জন্য প্রায়শ্চিত্ত কি হবে, তখন ওই ঠাকুর মঞ্চ। আচ্ছা, তারপর হচ্ছে মঞ্চ তৈরি করেছে, মানে মন্দির তৈরি করেছে। মন্দির তৈরি করে দিয়েছে। ওকে বন্ধুরা, দাসপুরের ডাকাতে মান্নার পুকুর, যেটা গোপালপুরের খুব কাছে, অনেকেই চেনেন। আর ডাকাতে মান্না কোন ফ্যামিলির বা কোথা থেকে সেই সম্পর্কটা, সেটাই আজকে তুলে ধরার জন্য এসেছি দাসপুর 2 ব্লকের কলাগেছিয়ার এরিটিতে। আমার দেখতে পাচ্ছেন পেছনেতে লম্বা এই ধরনের দালান ঘর। তো আমি ঘুরিয়ে দিচ্ছি, পুরো ভিডিওটা দেখুন। এই দেখতে পাচ্ছেন এরকম সব পোড়ো বাড়ি, আর এই হচ্ছে ঠাকুর দালান। আপনাদেরকে দেখিয়ে দিই, হচ্ছে পুরাতন থাম্বা, কিন্তু ছাদ ভেঙে গেছে, আর যে কারণে এখন টিনের চালা করে রাখা হয়েছে, তাই তো মেসমশাই? তো মান্না ফ্যামিলিরই একজন বয়োজ্যেষ্ঠকে পেয়ে গেছি, ওনার মুখ থেকে দু একটা কথা শুনে নেবো। এই সামনের এটা কিসের মন্দির? এই মন্দিরটা রাধাকৃষ্ণের মন্দির। আর প্রতিদিন পুজো আচ্ছা হয়? প্রতিদিন অন্নভোগ হয়। অন্নভোগের আতপ চালের অন্নভোগ। আচ্ছা, আর এটা কত বছরের মোটামুটি? পঞ্চব্যঞ্জন আগে হতো, এখন এই একটা দুটো ব্যঞ্জন হয়, ভাজা হয়। আচ্ছা, কত বছরের পুরনো মন্দির? 500 বছরের। 500 বছরের পুরাতন মন্দির, শ্রী শ্রী বৃন্দাবন বিহারী জীবের মন্দির। এটা সম্পূর্ণ সংস্কার হয়েছে ওই যে। আচ্ছা, সংস্কার হয়েছে, হ্যাঁ, 1411। তো খুব প্রাচীন একখানা কিন্তু গঞ্জ। আর এই জায়গাটাকে আজকে এক্সপ্লোর করে তুলে ধরার চেষ্টা করছি। এটা পুরাতন নিশ্চয়ই একটা চিত্র, তাই তো, তখনকার দিনে। আর এর পাশাপাশি এইগুলো কি ছিল, এই যে ভেঙে চুরে পড়ে আছে? প্রাচীর ছিল। আচ্ছা আচ্ছা, ওই পাশটা কি জন্য, ওইখানে কি হতো কি, মানে যদি একটু বলেন। ও পাশটায়
এই ধরনের কেন অনুষ্ঠান হতো সব যারা আসতো ওইখানে দালানে বসে খাওয়া দাওয়া করতো। খাওয়া দাওয়া হতো, মানে বাইরে থেকে অনেক অতিথি আসতো? আচ্ছা, অনুষ্ঠান হলে এখনো আসে। এখনো আসে বাইরে থেকে। তো এই রকম ও পাশেও তো ছিল, তাই তো? ও পাশেও ছিল। হ্যাঁ, ওপাশেও ছিল। এই মুহূর্তে পুরো ভেঙে গেছে, মানে ভগ্নপ্রায় বলতে গেলে। কলাগাছিয়ার এডিটের এই বিখ্যাত বনেদি মান্না ফ্যামিলি, আর এই সেই আপনার ভগ্নাবশেষ এখনো টিকে আছে। আর ওটা কি আপনার? ওটা রাসমঞ্চ। আর তার পাশে কি রয়েছে যদি একটু বলেন? এটা কর্তা বাবাজির মন্দির। কর্তা বাবাজির মন্দির, আমি ওইদিকে এগিয়ে যাচ্ছি। কর্তা বাবাজির মন্দির। আর সিংহ দরজা ফরজা এগুলো কি এখনো আছে? নিশ্চিত না। ও, এইদিকে কোথাও ছিল? আচ্ছা, থাম্বাগুলো সব ভেঙে গেছে। একটা রয়েছে, আচ্ছা মোটা মোটা হাঁসকল ডুব নিয়েছিল। আচ্ছা। ছিল গোটাটাই আমাদের দেখা। এটা ধরুন হ্যাঁ 25 বিঘার মানে জায়গা জুড়ে এই বাউন্ডারিতে আঁটা আছে। বাউন্ডারিটা ছিল, এই মানে খাল দিয়ে। রাস্তা গেছে। তার এই পাশে 12.5 বিঘা আছে, এ পাশে 12.5 বিঘা। আচ্ছা এই পাশ দিয়ে খাল কাটা হয়ে সেই সিংহরাজার কাছে ঠেকেছে, মানে এই সিংহরাজা থেকে খাল কাটা হয়ে সেই সিংহরাজা ঢুকেছে। আবার সেইখান দিয়ে এইটা দিয়ে হেদায়ত ঠেকেছে, যাতে না বাইরে কেউ আক্রমণ করতে পারে বা আসতে পারে সহজে। এখনো কেউ আসতে পারেনি। আচ্ছা, মানে এখন সেগুলো আর নেই বলতে গেলে। হ্যাঁ, তখন দারোয়ান ছিল, দারোয়ান ছিল। এবার কাকেও যেতে দিত নি। আবার শোনা কথা যে সেই তারই মানে যে ডাকাতে মান্নার যে মেন লোক ছিল, তারই ছেলে নাকি যাচ্ছিল ওই সিংহরাজা দিয়ে যাচ্ছিল, আর দারোয়ানরা তাকেও মেরে দিয়েছে। একটা ঐতিহাসিক ঘটনার মানে আমরা তাকেও নাকি কেটে দিয়েছে জানতে পারলাম। সে ওই ভর হয়েছে নাকি, যাই হোক মন খারাপের জন্যই এই ঠাকুর বাড়ি আচ্ছা তারকে প্রতিষ্ঠিত করে। ও, রাস পূর্ণিমায় ঠাকুর এখানে আসে। তো পোড়ামাটির কাজ দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা রাসমঞ্চ, খুব নান্দনিক, খুব সুন্দর, এবং এখনো পুজো হয়। তবে ভগ্নপ্রায় অবস্থা, সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই পরিস্থিতি। আর পাশেই রয়েছে এটা বড় বাবাজির মন্দির, তাই তো? কর্তা বাবাজির মন্দির এটি। আচ্ছা, মন্দিরে যিনি দেখাশোনা করতেন, সমাধি মন্দির। আচ্ছা, এটা সমাধি মন্দির। আর পাশেই কি প্রতিষ্ঠা করা পুকুর, কি নাম? ঠাকুর পুকুর। আর এই হচ্ছে প্রাচীন সেই বিল্ডিং এর কিছু অংশ। এটাও তো প্রাচীন অংশ। আচ্ছা, এইটা দিয়ে বেরিয়েছে এই ঠাকুর ঘাট। আচ্ছা। হ্যাঁ, তারপরে এখানে সব বাসন টাসন অনুষ্ঠান হলে মাজা হয়, ব্রাহ্মণ এসে চাল ধোয় বা সবজি টবজি ধুয়ে আচ্ছা, আবার নিয়ে যে রান্না করে। এখন সব সেখানে মানে পেছন দিকটাতে এলে কিছুটা বোঝা যাচ্ছে যে কত বড় আপনাদের আভিজাত্যপূর্ণ একটা পরিবার ছিল। এবং দেখতে পাচ্ছেন ঐতিহাসিক সব পুরাতন একটা দরজা আছে, সিঁড়ি। হ্যাঁ, এই পাশ আস্তে। দিয়ে যে দরজা, সিঁড়ি, দুপাশ দিয়ে সিঁড়ি। আচ্ছা, এই পাশে সব পাঁচিল এরকম ছিল। হ্যাঁ হ্যাঁ, সব ভগ্নপ্রায় অবস্থা। ও, পেছনেও একটা পুকুর আছে, পেছনেও পুকুর রয়েছে। ওই যে ওই খালটা চলে গেছে না। আচ্ছা, আমাদের সব বেড় আছে, ঠাকুর খাল দিয়ে ঘেরা। আমরা চাষ করি, ঠাকুরকে খাজ না দিই, নাহলে ঠাকুর চলবে কি করে? ঠাকুর চলবে কি করে? প্রতিদিনের সেবা তো হয়ে থাকে। তাই এখন আগে স্টেট থেকে হতো, এখন স্টেটের আয় কমে গেছে না। আচ্ছা আচ্ছা, এখন যার ভাগ করে দেওয়া হয়েছে, পালি ভাগ। হ্যাঁ, দিন চুক্তি, যে যার খরচে সেটা। আচ্ছা, কারো 15 দিন, কারো 8 দিন, কারো 1 মাস, যার যেমন অনুসারে এইখানটিটা এই করে আছে। এ পাশটাও আপনাদেরকে দেখিয়ে দিই। ইতিহাসের রাজরাজাদের আমলে যে সমস্ত বনেদি বাড়ি, সেই ইতিহাস মনে পড়বে এই ধরনের দালান দেখলে। এখানে কি হয় অ্যাকচুয়ালি এখন? প্রতিদিন পূজা হয়, আচ্ছা, 3 বার করে। এই রান্না হয় নাকি এখানে? হ্যাঁ, এখানে এই পাশেই রান্না হয়, অন্নভোগ হয়। আতপ চাল, অন্নভোগ, সবজি, নিরামিষ। রাধাকৃষ্ণ ঠাকুরের সেবা দেওয়া হয়। সেবা দেওয়া। ভিডিও করতে করতে মন্দিরের দ্বারও খুলে গেছে, প্রতিমাও দেখিয়ে দিচ্ছি। দাদা কি এখানেই বাড়ি? হ্যাঁ, এখানে। মান্নাদের? আপনিও মান্নাদের? আমি ডাকাতে মান্না কে হয়? ও ডাকাতে মানে আমাদের এই মানে পূর্ব জ্ঞাতি। আগে আচ্ছা। 500-600 বছর আগের ও কাহিনী। আচ্ছা। বন্ধুরা, দাসপুরের এই সমস্ত অঞ্চলেতে এলে অতীতের সেই জৌলুস ঐতিহ্যের কিছুটা হলেও আমরা ছোঁয়া পাই। আর দেখতে পাচ্ছেন এই অবস্থায় পড়ে রয়েছে, অবহেলায়, কারণ একে মেনটেন করা খুব মুশকিল। বন্ধুরা, এই মুহূর্তে ডাকাতে মান্নার
রক্তের সম্পর্কিত সমস্যাকে পেয়ে গেছি। আপনার নামটা? নিরঞ্জন মান্না। আচ্ছা, ডাকাতে মান্না সম্পর্কে যদি দু একটা তথ্য যদি দেন। ডাকাতে মান্না তথ্য বলতে গেলে আমাদের যে পূর্বপুরুষের যে ঠাকুর আছে, হ্যাঁ, হ্যাঁ। সেই ঠাকুরের চারিপাশ দিয়ে খাল কাটা আছে। খাল কাটার ওই ডাকাতে মান্না যে নাম আছে, আচ্ছা, কোনো এই ডাকাত- নামটা হলো কেন? যাতে কোনো ডাকাত ঢুকতে পারে, হ্যাঁ, ওই কারণে। আচ্ছা কোনো ডাকাত না ঢুকতে পারে, আচ্ছা যার ফলে আমলে লুটপাট করতো। আচ্ছা হ্যাঁ, তো সেই লুটপাট করতো, লুটপাট করে ধন সম্পত্তি আনতো। হুম তো একদিন এক সন্ন্যাসী তাকে বললো যে এত তুই লুটপাট করছু, লোকজনকে মারছু, তো এত পাপ রাখবি কোথায়? আচ্ছা যেমন বাল্মীকি মণিকে বলেছিল। না, বলছে কেন, আমরা যার দিকে আমি খাওয়াচ্ছি তারাই এই পাপের ভাগিদার হবে। বলছে তাহলে তুমি ঘর জিজ্ঞাসা করে এসো, যদি পাপের ভাগিদার হয় আচ্ছা তাহলে ভালো। ঘরকে এসে বলছি কেন তুমি আমার দিকে এনে খাওয়াচ্ছ, আমরা এখানে পাপের ভাগিদার হবো। হ্যাঁ, সে পাপের ভাগিদার হবে না। এবার আবার সেই সন্ন্যাসীর কাছে গেছে, যে এই ব্যাপার না, কেউ পাপের ভাগিদার হবে না। আমি এই যে লুটপাট করছি, যে সংসার চালাচ্ছি, আমি পাপ করছি, আমি ভাগিদার। তো এবার তখন সেই সন্ন্যাসীকে সে বললো যে তাহলে তো আমি এই যে পাপের ভাগিদার, আমার পাপ মোচন হবে কি করে? ডাকাতে মান্না বললো। হ্যাঁ, তখন সে বলল হ্যাঁ যে পুণ্যত্ব কাজ করতে হবে, ঠাকুর স্থাপন করতে হবে। অমুক জায়গায় বটবৃক্ষের খোপে রাধাকৃষ্ণ মূর্তি আছে, সে আর সেবা তার নিতে পারছে নি, তাকে এনে প্রতিষ্ঠা করে। এখানে এই মন্দিরটা করা হয়েছে। হ্যাঁ। অবশ্যই ডাকাতে মান্না পুকুরটা আমরা জানি বিখ্যাত খুব। হ্যাঁ, আমি সে এখানে আসার আমাদেরই আগে পুকুর জানতাম। ছিল, ইংরেজ আমলে তাকে ভেস্ট করে নিয়ে, যে খাইনা দিয়েছে, খাইনা বাকি ছিল, যে খাইনা দিয়েছে সে ধরে নিয়েছে। আচ্ছা, ওই পুকুরটা 1119 বিঘা ডাকাতে মান্নার জমি ছিল। আচ্ছা ঘোড়ার আয় করে খাজনা আদায় করতে যেত, বিভিন্ন মৌজায় জমি। আর ওই কেন নাম হয়েছে ডাকাতে মান্নার পুকুর, যদি একটু বলেন ইতিহাসটা। ডাকাতে মান্নার পুকুর ওটা সে খনন সে করেছিল, ডাকাতি করতো, সেই খনন সেই সব করেছিল। মাথা গিয়ে সেখানে ফেলতো, আচ্ছা ও মরা মাথা। হ্যাঁ, আচ্ছা এবং আমাদের ভালোবাসি তো। ও, রথ যেত সেখান থেকে, হ্রদ যেত, সেখান থেকে এখান পর্যন্ত রথ আসতো। হ্রদ আসতো। আর ডাকাতে মান্নার আর কিছু পেয়েছেন, মানে যেগুলো ব্যবহার করতো, এরকম কিছু আপনারা দেখেছেন, পেয়েছেন? ওই ব্যবহার বলতে তরোয়াল আর বললাম। আপনি দেখেছেন আপনার জীবনে? হ্যাঁ, আচ্ছা তাকে ছিল, তাকে ওই বললাম কি যে মনে হয় রূপা, সব রূপা দিয়ে, হ্যাঁ, রূপা দিয়ে বাঁধানো, আর এখনো আছে না? পিতলের না, পোলা। না। এখন আর নেই। দাসপুরের কলাগেছিয়ার বিখ্যাত ডাকাতে মান্নার সম্পর্কিত এই জমিদার বাড়ি এই মুহূর্তে ঘাটটার অবস্থাও দেখিয়ে দিয়ে এই অবস্থায় পড়ে রয়েছে। আর এক সময় এখানেতেই উৎসব হতো, আভিজাত্য প্রদর্শন হতো, আর সেই সমস্ত জায়গা কালের গর্ভে যেতে বসেছে। জানি না ডাকাতে মান্না বা তাকে ঘিরে যে ইতিহাস এই চারপাশের মানুষ মুখে মুখে বয়ে বেড়াচ্ছে, আর কতদিন টিকে থাকবে। দোদণ্ড প্রতাপ এক সময়ের জমিদার বা ভূস্বামী যাই বলুন না কেন, ডাকাতে মান্নার সেই জমিদারের এই সমস্ত ভগ্নাবশেষ, ভেতরেতে মন্দির, ঠাকুর দালান, তার সঙ্গে সঙ্গে এই পাশের পুষ্করিণী, সিংহদ্বারের কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নতুন যারা রয়েছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আপাতত টাটা।